আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানে কুমড়ার বীজ আর লাউয়ের বীজ জার্মিনেশনের জন্য প্রস্তুত করব। আমরা মাটি রেডি করে নিচ্ছি। মাটির মধ্যে 20% মাটি আছে আর 80% গোবর সার আছে, যেটা বলে জৈব সার বলে। এটা রেডি করে আমরা মাটি রেডি করে নিয়েছি। এরপর আর তেমন কোনো সার দেওয়া হয়নি আপাতত, জাস্ট বীজটা মানে রেডি হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এরপর আমরা সার প্রয়োগ করব। যখন বড় টব অথবা বস্তার মধ্যে এটা রেডি করে দিব, তখন আমরা বিভিন্ন রকম সার ইউজ করব এখানে। ছাদ বাগানে মাছ আর সবজিগুলো করা খুব টাফ হয়ে যায়, কঠিন হয়ে যায়, কারণ মাছা দিতে গেলে ছাদের জায়গা থাকে না। তাই মাছ আর সবজিগুলো করা খুব কঠিন হয়ে যায়। তারপরেও চেষ্টা করছি যে লাউ আর কুমড়াটা কিভাবে করা যায়। আমাদের সামনে অন্য একটা চাল আছে, আমরা এখান থেকে রেডি করে আমরা ওই চালে উঠাই দেওয়ার চেষ্টা করব। দেখি কেমন ফলন আসে আর আসলে এটা কতটুকু কার্যকর হয় সেটাই দেখব, এবং আপনাদের স্টেপ বাই স্টেপ পরবর্তীতে সমস্ত কিছু দেখানো হবে। আমি এর মধ্যে আগে 3-4 দিন আগে বীজগুলো দিয়ে রাখছিলাম, কিন্তু এখনও জার্মিনেশন হয় নাই। এই বীজগুলা জ্বালাবে কিনা তাও জানি না, আল্লাহর উপর ভরসা করে রেখে দিয়েছি, যা আছে কপালে। ছাদ বাগান মাত্র শুরু করেছি। 3টা বেগুনের চারা, 3টা টমেটোর চারা, এইগুলো নিয়ে আসলে শুরু করা। আর একটা বড় জায়গার মধ্যে আধুনিক পদ্ধতিতে মরিচ চাষের যেই সিস্টেম, ওইটা একটু ফলো করার চেষ্টা করেছি। সম্পূর্ণ হয়েছে কিনা জানি না, আরও কীভাবে ভালো করা যায় যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করবেন। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।